দেখুন আজকে দেখাবো পোস্ত রাইস। পোস্ত দিয়ে রাইস পোস্ত আর কি, বা পোস্ত রাইস। আমি কড়া বসিয়ে দিয়েছি আর দুটো ডিম এরম করে ফাটিয়ে দিয়ে মানে স্ক্রাম্বেল করে তুলে রাখবো। আর অলরেডি আলু কিছুটা কেটে রেখেছি, আর ভাত তো কড়াই আছে এইটা, আর পেঁয়াজ কিছু কেটে রেখেছি। এবার দেখুন পরপর করে কি করে করি। এবার আপনার স্ক্রাম্বেল হয়ে গেল, এরকম স্ক্রাম্বেল করে নেবেন, যেরকম আমরা স্ক্রাম্বেল করি ঠিক সেইভাবেই এটা স্ক্রাম্বেল হয়ে যাবে। এটা একটু সাদা তেলেই রান্নাটা করবেন। আর এর মধ্যে পেঁয়াজও কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, সবই কেটে রেখেছি। তাই জন্যে এটা যাতে ঝটপট করে হয়ে যায়। কোনো দিন যদি কিছু করতে না ভালো লাগে তাহলে এই ধরনের করে খাবেন, ভীষণ ভালো লাগবে। এবার আবার যথারীতি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে দিলাম। আলুটা কিন্তু ভাজতে হবে ভালো করে, আলুটা নরম হয়ে যায় যাতে, কারণ এতে তো আর জল পড়বে না। আর এর মধ্যে বেশ কিছু পেঁয়াজও কেটে রেখেছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এবার আমি এর মধ্যে 1.5 চামচ মতন এমনি পোস্ত দিয়ে দিয়েছি, কাঁচা পোস্ত, আর কিছুটা বাটা পোস্তও আমি বেটে রেখেছি। এবার পেঁয়াজটা দিয়ে দেখুন ওই যে কাঁচা পোস্তটা আমি দিয়ে দিলাম। এবার কারণ এটা একটা ক্রাঞ্চি ভাব আসবে, যার ফলে কি হবে, খেতে ভালো লাগবে, মুখে পড়বে, ভালো লাগবে। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে, আপনার পেঁয়াজ কিন্তু একদম ডিপ করে ভাজবেন না, পেঁয়াজ কিন্তু জাস্ট একটু ট্রান্সপারেন্ট হবে। এবার আমি ওই পোস্তটাও দিয়ে দিলাম, বাটা পোস্তটা, এটাও নাড়াচাড়া করছি। এবার দেখুন এইটা ভাজতে ভাজতে বেশ অনেকটা শুকিয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে জাস্ট। তারপরে আপনার এর মধ্যে ভাত তুলব। পরপর পরপর দেখতে থাকুন। এর মধ্যে নুন চিনিটা অবশ্যই দেবেন, কারণ এই ভাতে একটু চিনি লাগবে, নুন লাগবে। এই রান্নাটা যখন কিছু করতে ইচ্ছা করছে না বা অল্প কিছু আছে, এই রান্নাটা করে একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। এটা মানে কি বলবো, এটা একটা অনবদ্য রান্না, এবং আমি নিজে খেয়েও আপনাদের জন্যে এটা পরিবেশন করার জন্যে, এটা আমি আপনাদের শেয়ার করার জন্যেই আমি এটা করছি। এবার পোস্ত সব কিছু ভাজা হয়ে গেছে। এবার ভাতটা যে করে রেখেছিলাম, ভাতটা তুলে দিলাম। নুন মিষ্টিটা তো আপনি দেখেই দেবেন, সেটা তো বলাই হলো। এবার সমস্ত ভাতটা দিয়ে আপনি নেড়ে চেড়ে এটা ভালো করে, এর মধ্যে কিন্তু ওই যে ডিমটা স্ক্র্যাম্বল করে রেখেছিলেন, সেই ডিমটা কিন্তু আমি তুলে দিলাম। ওটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে বেশ কিছু বাদাম, আপনার যদি মনে হয় কাঁচা বাদাম ভেজে দেবেন, সেটা কিন্তু আগেই ভেজে তুলে রাখবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এইভাবে আপনি সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে গরম গরম এটা বেশ পরিবেশন করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই, বা জ্বর জারি হলে তারাও এটা খুব সুন্দর, তখন মুখে রুচি ফিরবে। এইভাবে একটু করে দেবেন। আর সাথে এর মধ্যে একটু ঘি দেবেন, লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ঘি। ঘিটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে তারপরে এই পোস্ত রাইসকে আবার আমি রেডি করব। দেখুন রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। ঠিক এইভাবে পোস্ত রাইসটা বানিয়ে একবার খাবেন, বাড়ির লোককে খাওয়াবেন। আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজ তাহলে আসছি, টাটা।